নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে প্রস্তুত তো? চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো প্রথমত আমরা আজকে জেনে নিই যে, প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে মেষ রাশির সাড়ে সাথী সম্পর্ক। অনেকেই সাড়ে সাথী শব্দটি শুনেছেন এবং এই সময়কে জীবনের একটি কঠিন পর্ব বলে মনে করেন। কিন্তু সাড়ে সাথী শুধু চ্যালেঞ্জ নিয়ে আসে না, এটি জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা এবং ব্যক্তিত্বের পরিবর্তনও ঘটায়। এই ভিডিওতে আমরা মেষ রাশির সাড়ে সাতির সময়কাল, এর প্রতিটি ধাপের প্রভাব এবং কিভাবে এই সময় নিজেকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা বিস্তারিত আলোচনা করব। যদি আপনার রাশি মেষ হয় বা আপনি শনির প্রভাব সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা দেখে নিই আপনার সাড়ে সাতির সময়কালটা কখন। তো মেষ রাশির জন্য শনির সাড়ে সাতি শুরু হবে 2032 সালে, যখন শনি মীন রাশিতে প্রবেশ করবে। সাড়ে সাতির পুরো সময়কাল প্রায় 7.5 বছর ধরে চলে এবং এটি শেষ হতে 2039 সালে। তো এই সময়কালটি তিনটি ধাপে বিভক্ত হয়। এক হচ্ছে প্রথম ধাপ, যেটা হচ্ছে 2032 থেকে 2035 সাল, যেটা শনি মীন রাশিতে থাকবে, যা মেষের চন্দ্র রাশির 12তম ঘর। এটি প্রস্তুতির সময়। দ্বিতীয় ধাপ 2035 থেকে 2037 সাল পর্যন্ত শনি মেষ রাশিতে থাকবে, যা সাড়ে সাতির সবচেয়ে তীব্র ধাপ। আর তৃতীয় ধাপ হচ্ছে 2037 থেকে 2039 সাল, শনি বৃষ রাশিতে থাকবে, যা মেষের জন্য পুনরুদ্ধার এবং উন্নতির সময়। এই তিনটি ধাপের মধ্যে প্রতিটি ধাপেই শনির প্রভাব ভিন্ন ভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে আসবে। তো চলুন আমরা প্রথম ধাপের ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করি, যেটা কিনা 2023 থেকে 2035 সাল পর্যন্ত আপনার উপরে প্রভাব বলয় করবে। তো শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে, তখন মেষ রাশির জন্য সাড়ে সাতির প্রথম ধাপ শুরু হবে। এটি মেষ রাশির চন্দ্র রাশির 12তম ঘরে অবস্থান করবে। এই সময়ে অনেক মানসিক চাপ এবং অস্থিরতা দেখা দিতে পারে। পুরনো ভুলের কারণে নতুন সমস্যার সম্মুখীন হতে পারে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে ঝামেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পারিবারিক দায়িত্ব বেড়ে যেতে পারে এবং খরচের মাত্রা নিয়ন্ত্রণে রাখা কঠিন হতে পারে। শারীরিকভাবে এই সময় হজমজনিত সমস্যা বা স্নায়ুর দুর্বলতা দেখা দিতে পারে। মনের উপর ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে এবং কোনো বড় সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে। তো এ ধাপে করণীয় কি? ধ্যান এবং যোগাযোগের মাধ্যমে মানসিক স্থিতি বজায় রাখুন। নিজের অর্থ ব্যবস্থার দিকে বিশেষ মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। ন্যায়সঙ্গত পথে থাকুন এবং কোনো আইনি ঝামেলায় জড়াবেন না। শনিবার শনিদেবের পূজা করুন এবং কালো তিল দান করুন, যেটা কিনা আপনাকে এই প্রভাব থেকে মুক্ত করবে। তো চলুন দ্বিতীয় ধাপের প্রভাব ব্যাপার নিয়ে একটু আলোচনা করি। তো সাড়ে সাতের দ্বিতীয় ধাপ শুরু হবে যখন শনি আপনার মেষ রাশিতে প্রবেশ করবে। সময়কালটা হচ্ছে 2035 থেকে 2037 সাল, এই 2 বছর। তো এটি সাড়ে সাতের সব থেকে চ্যালেঞ্জিং সময়। আমি আবারও বলি, 2035 থেকে 2037 এটা বিশেষ করে মেষ রাশির সাড়ে সাতের একটা চ্যালেঞ্জিং সময়। তো শনির সরাসরি প্রভাব পড়বে আপনার ব্যক্তিত্ব, সম্পর্ক এবং ক্যারিয়ারের উপরে। এই সময় আপনার ধৈর্য এবং আত্মবিশ্বাস পরীক্ষিত হবে। ব্যক্তিগত জীবনে কিছু সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। নতুন কাজ শুরু করতে দেরি হতে পারে এবং অথবা আপনি যে কাজ করছেন তাতে অগ্রগতি ধীর হতে পারে। আপনার নিজের সম্পর্কে এক ধরনের সন্দেহ কাজ করতে পারে এবং এটি আপনার মনোবল নষ্ট করতেও পারে। তবে এই ধাপটি জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় হতে পারে। এই ধাপে আপনার করণীয় থাকবে এটাই, যে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন এবং ধৈর্য ধরুন। নিজেকে আত্মবিশ্বাসী রাখতে আত্ম উন্নয়নমূলক কাজ করুন এবং গুরুজনদের পরামর্শ গ্রহণ করুন। শনির মন্ত্র জপ করুন এবং দরিদ্রদের সেবা করুন। বিশেষ করে আমি যদি কথা বলি এখন তৃতীয় ধাপের আপনার প্রভাব, যেটা কিনা 2037 সাল থেকে 2039 সাল, এবং এখানেই মেষ রাশি সাড়ে সাতি শেষ হচ্ছে এই প্রভাব বলয়টা। তো সাড়ে সাতি তৃতীয় ধাপে শনি আপনার বৃহস্পতি রাশিতে প্রবেশ করবে, যা মেষের চন্দ্র রাশির দ্বিতীয় ঘর। এটি সাড়ে সাতির শেষ ধাপ এবং পুনরুদ্ধার এবং উন্নতির সময়। ধীরে ধীরে আপনার জীবনের সমস্যাগুলো সমাধান হতে শুরু করবে। এই সময় আর্থিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। সম্পর্কে টানাপোড়েন কমে যাবে এবং পরিবারের সুখ ফিরে আসবে। আপনার জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা আপনাকে আরো শক্তিশালী করে তুলবে। এভাবে আপনার করণীয়গুলোর মধ্যে থাকবে, বিশেষ করে আপনাকে ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে, ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন পরিকল্পনা করুন, অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন, নিয়মিত শনির পূজা ও দান অব্যাহত রাখুন। এখন চলুন আপনার শনির সাড়ে সাতির ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করি। তো সাড়ে সাতি কেবল কঠিন সময়ই নয়, এটি জীবনের নতুন শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জনের একটি সুযোগ। এটি আপনার ধৈর্য, অধ্যবসায় এবং পরিশ্রম করার ক্ষমতা বাড়ায়। সাড়ে সাতি আপনাকে এমন কিছু অভিজ্ঞতা দেবে যা জীবনের দীর্ঘমেয়াদে আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে।
শনির প্রতিকার ও করণীয়। তো সাড়ে সাতির সময় শনির প্রতিকার অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। কিছু সাধারণ প্রতিকার হলো এখানে, যেমন আপনি যেটা করতে পারেন, প্রতি শনিবার শনিদেবের পূজা করতে পারেন। ওম শাম শানস্যারায় নম মন্ত্র জপ করুন, দরিদ্রদের সেবা করা এবং কালো তিল বা কাপড় দান করতে পারেন। যোগ ব্যায়াম এবং ধ্যানের মধ্যে মানসিক শক্তি বাড়াতে পারে। আপনার নীল রঙের পোশাক পরা খুবই গুরুত্বপূর্ণ, এবং নীল নামের পোশাক পরা গুরুত্বপূর্ণ এই জন্য কারণ এটা আপনাকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তো আপনি অবশ্যই নীল রঙের পোশাক এড়িয়ে চলবেন। তো ব্যক্তিগত কুণ্ডলীর গুরুত্ব, ব্যাপার হচ্ছে প্রতিটি কুণ্ডলী মানে ব্যাপারটা এরকম যে প্রতিটি ব্যক্তির কুণ্ডলিতে শনির প্রভাব ভিন্ন হয়। তাই সাড়ে সাতের সময় প্রতিটি ব্যক্তির অভিজ্ঞতা একরকম হবে না। নিজের কুণ্ডলীর মাধ্যমে শনির অবস্থান এবং অন্যান্য গ্রহের প্রভাব বিশ্লেষণ করে বিশেষ প্রতিকার করা উচিত। তো আমি পরামর্শ দিব, অভিজ্ঞ একজন জ্যোতিষীর পরামর্শ নিন এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করুন। তো এই ছিল সাড়ে সাতি। একটি কঠিন সময় হতে পারে, তবে এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আসে। ধৈর্য, সঠিক প্রতিকার এবং ইতিবাচক মনোভাব আপনাকে এই সময় সফলভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। শনির এই সময়টি আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার জন্য প্রস্তুত। আপনার মতামত এবং প্রশ্নের জন্য ভিডিওটি শেষে মন্তব্য করতে ভুলবেন না। ধন্যবাদ। তো আমরা এখানেই আজকের আলোচনা ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।